পাক তো সেটা সার্টিফাই করেছেন কোরআনের শুরুতেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। The Quran, the books has come from Almighty Allah. There is nothing error, distortion and doubt in this Quran. Allah subhanahu এমন এক বস্তু, এমন এক কিতাব যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার মধ্যে না আছে কোনো সন্দেহ, না আছে কোনো ভুল, না আছে কোনো ত্রুটি। সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা চিরসত্য, মহাসত্য, ইউনিভার্সাল ট্রুথ। ঠিক কি না বলুন? আল্লাহ পাক বলেন প্রকৃত নামাজের নামাজটাকে অন্যায় থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে রক্ষা করবে। ঠিক কি না বলুন? কিন্তু আজকে আমরা উল্টোটা দেখছি। 50 বছর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ছোটাকি বাক্কার মতো দাগ পড়ে গেছে। একদিক দিয়ে তার নামাজও চলছে, আরেক দিক দিয়ে বেদাসে তার সুদও চলছে, ঘুষও চলছে। ঠিক কি না বলুন? তাহলে তার নামাজ কেন তাকে রক্ষা করতে পারলো না? তার একমাত্র কারণ হচ্ছে ওই ব্যক্তির নামাজ নামাজই হয় না, উঠা বসা হয়, ব্যায়াম হয়। কি হয়? তার নামাজ নামাজই নয়। যদি তার নামাজটা নামাজ হতো প্রকৃত অর্থে, আল্লাহর কথা ছিল সত্য, সে তার দ্বারা কোনো অন্যায় হতো না, গুনাহ হতো না। ঠিক কি না বলুন? তাহলে তার নামাজ নামাজ হচ্ছে না, উঠা বসা হচ্ছে, ব্যায়াম হচ্ছে। ঠিক কি না বলুন? মুহাদ্দিসিনে কেরাম, যারা মুহাদ্দিসিন মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মুতাসাউফিন, তারা ব্যাখ্যা করেছেন যে কেন আজকে নামাজ হচ্ছে না আমাদের। নামাজের জন্য আমরা সবাই জানি পবিত্রতা প্রয়োজন, তাহারা পবিত্রতা। ঠিক কি না বলুন? কিন্তু আমরা একটা পবিত্রতা জানি, আরেকটা জানি না। আমরা মনে করি মুখ ধৌত করা, হাত ধৌত করা, মাসা করা, পা ধৌত করাটাই পবিত্রতা না। মুতাসাউফিনরা বলেন পবিত্রতা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা, আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। বলুন না সুবহানাল্লাহ। বাহ্যিক অপবিত্রতা থেকে আমরা পবিত্রতা অর্জন করি, কাপড় ধুই, পা করি, বিছানা ধুই, পা করি। এখানে অনেক ত্রুটি আছে, সেটা এখন বিস্তারিত বলার সময় আমার এখন নেই। এবং আমরা গোসল করি, ফরজ করে ওযু করি, এগুলো হচ্ছে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন। কিন্তু মুতাসাউফিনরা যেটা বলেন সেটা হচ্ছে আপনি যদি নামাজের জন্য যখন যাবেন, আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। সেটা কি হবে? ফজরের সময় যখন ওযু করতে যাবেন, কুলি করবেন, কুলি সংকল্প করতে হবে। কি করতে হবে? সংকল্প করতে হবে অন্তরে, আয় আল্লাহ, আমি এখন যাচ্ছি পবিত্র হয়ে তোমার সামনে দাঁড়াবো কায়মুল বাক্যে এবং তোমার সাথে কথোপকথন করব। ওয়াদা করছি তোমার সাথে যোহর পর্যন্ত এই মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না, অসভ্য কথা বলবো না, কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে সুদ খাবো না, ঘুষ খাবো না। আপনার সংকল্প হয়ে যাবে, আপনার মুখের আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন হয়ে যাবে। সেই মুহূর্তে যদি আপনার ভিতরে আল্লাহর সামান্য ভয় থাকে, বিশ্বাস থাকে, ভয় থাকে, লজ্জা থাকে, যোহর পর্যন্ত কাউকে গালি দেওয়া, এই মুখ দিয়ে মিথ্যা বলা, সুদ ঘুষ এই মুখে প্রবেশ করানো কোনোদিনও সম্ভব হবে না। ঠিক কি না? হাত যখন ধৌত করতে যাবেন, নিয়ত করবেন, সংকল্প করবেন, আল্লাহ আমি হাত ধুচ্ছি, তাকবীরে তাহরিমা দিয়ে তোমার সামনে দণ্ডায়মান হতে যাচ্ছি, তোমার সাথে ওয়াদা করছি এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে প্রহার করবো না, কারো সম্পদ লুণ্ঠন করবো না, খেতের আইন ঠাট্টা কি করবো না, দুধের পানি মিশাবো না, হারাম কাজে ব্যবহার করবো না, চাষ করবো না, জুয়া খেলবো না, মদের গেলাস ধরবো না। আপনি যখন এই সংকল্প করে নেবেন, আপনার হাতে বাহ্যিক অপবিত্রতা থেকে আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে কি আমরা করতে পারছি? আমাদের নারায়ণগঞ্জে পাটের অফিসের একজন ম্যানেজার সাহেব ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আযান হতে দেরি নেই মসজিদে চলে যেতেন, কিন্তু পাক্কা ঘুষ করছিলেন। ম্যানেজার সাহেব ছিলেন, তো এক মক্কেলের কাছে ঘুষ চেয়েছে। মক্কেল ভাবলো উনি তো 5 ওয়াক্ত নামাজি, ওনাকে আজকে আমি ফাঁসাবো, এমন ফাঁসাবো যখন বেচারা নামাজ পড়তে ওযু করতে বসবে তখন এই ঘুষটা নিয়ে যাব, দেখি কিভাবে নেয়। চিন্তা করেন, ম্যানেজার সাহেব থেকে জোহরের নামাজের আযান হয়েছে, ওযু করতে গিয়েছে। ওযু করতে যখন গিয়েছে, হাত ধুচ্ছে, এই সময় মক্কেল পিছন থেকে হাজির। তো ম্যানেজার সাহেব এসেছি, ফাইলটা সিগনেচার করে দেন। ভাবছে এই ওযু অবস্থায় কি আর ঘুষ খাবে? ব্যক্তিটা হাত ধুচ্ছিল, ম্যানেজার সাহেব বলে কি দিবা দিয়া আল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। সে পবিত্রতা অর্জন করছে আর বলছে কি দিবা দিয়া আল্লাহ, মানে ঘুষ চাচ্ছে।
এই পবিত্রতার দ্বারা সেই নামাজ হবে না, সেই নামাজ বান্দাকে অন্যায় অশ্লীলতা থেকে পশ্চিম কালো রক্ষা করতে পারবে না, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করাতে পারবে না, জাহান্নামের আগুনটার জন্য হারাম করতে পারবে না। নামাজ আমাদের এইভাবেই পড়তে হবে যেভাবে আমাদেরকে নিয়ম করা হয়েছে, ঠিক কিনা বলুন? আর একটি কথা বলি, আমি আলোচনা এদিক করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে সুন্নত তরিকা। কি তরিকা? আজকে আমরা এক কাতারে 10 জন নামাজ পড়ি, 10 জনের নামাজ 10 রকম, 10 জনের নিয়ত 10 রকম, 10 জনের পা 10 রকম, 10 জনের হাত 10 রকম। এই নামাজ হবে না, ঠিক কিনা বলুন? আমরা আমাদের কথা তো বাদই দিলাম, আমরা আনকাউন্টেবল, আমাদের কোনো দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক সাহাবী এসে নামাজের নিয়ত বাঁধলেন। বিশ্বনবীর উপস্থিতিতে এক সাহাবী নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহ রাসূল বলেন, তোমার নামাজ হচ্ছে না। লোকটি নিয়ত ভেঙে আবার নিয়ত বাঁধলেন, আবার বলেন তোমার নামাজ হচ্ছে না, আবার নিয়ত বাঁধলেন, আবার বাঁধলেন, আবার বললেন তোমার নামাজ হচ্ছে না। লোকটি তখন বিনয়ের সাথে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাইফা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন কিভাবে আমি নামাজ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। বলুন না সুবহানাল্লাহ। এই কথাই স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, ইবাদতের শিক্ষা দিয়েছেন, জিকির ফিকিরের শিক্ষা দিয়েছেন, ঠিক ওইভাবে নামাজ পড়তে হবে, ওইভাবে কোরআনি করতে হবে, ওইভাবে জিকির ফিকির করতে হবে। এর বাইরে বলে সেটা ইবাদত হবে না, বন্দেগী হবে না, সেটা কর্ম হবে, ফেল হবে, আমল হবে না, ঠিক কি না বলুন? কিন্তু আজকে রাসূলের তরিকায় কোথায় আমরা নামাজ পড়ি দেখেন না? এখন নতুন ভাইরাস বের হয়েছে আমাদের সমাজে, নতুন ভাইরাস। বাপের হুজুর বলে কলেরা, সাইফুলু কিংবা কলেরার কথা বলছে, না না না, এগুলোতে তো জীবন নষ্ট হয়, এর চেয়ে বেশি ক্ষতি হয় না। আর আজকে যে ভাইরাস বের হয়েছে তার দ্বারা ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই ভাইরাস হচ্ছে লামাযহাবী ভাইরাস। কি ভাইরাস? লামাযহাব। তারা আজকে আমাদের নতুন নতুন মাসআলা দেখাচ্ছে, নতুন নতুন ধর্ম দেখাচ্ছে। তাদের দাবি আমাদের পূর্বপুরুষ দাদা বাবারা যেভাবে আমল করেছে তাদের আমল হয় নাই, তাই তাদের কবরে এখন আগুন জ্বলে, আর তারাই এখন নবশিক্ষিত, তারাই সঠিক মাসআলা জানে। এটা হচ্ছে তাদের ভৌতবাদী, ধোঁকাবাদী, ঠিক কিনা বলুন? এই লামাযহাবীদের থেকে বাঁচতে হবে, আহলে হাদিস থেকে বাঁচতে হবে। তথাকথিত আহলে হাদিস এই নামটাই ভৌতবাদী। আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস, আমি একটা ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা কমপ্লিট করে দিচ্ছি। আহলে হাদিস হওয়া যায় না কারণ সব হাদিস মানা যায় না। আহলে সুন্নাত হওয়া যায় কারণ সব হাদিস মানা, সব সুন্নাত মানা যায়। দেখুন হাদিস কাকে বলে? রাসূলের প্রত্যেকটি ফেল, কাজ, কর্ম, কথা সব হচ্ছে হাদিস। সব কি? হাদিস। এখন আহলে হাদিস হইতে গেলে সব হাদিস মানতে হবে, কিন্তু সব হাদিস মানা সম্ভব না। যেমন আমরা মুসলমান বলতে জানি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর হুকুমে 11টি বিয়ে করেছেন। কয়টি? কয়টি বিয়ে? এটা হাদিস। অস্বীকারকারী কাফের, এটাকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। এখন আমরা কি আহলে হাদিস, আমরা কি 11টা হাদিস মেনে এই আমলটা মেনে আহলে হাদিস হতে পারবো? এই হাদিস বিশ্বাস করতে হবে, মানা যাবে না। বিশ্বাস করতে হবে, মানা ওটা রাসূলের জন্য খাস। সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা, পারলে দুইটা, লাগলে পারলে তিনটা, প্রয়োজনে চারটা। এটা হচ্ছে আমাদের জন্য তরিকা, আমাদের জন্য সুন্নাত। এটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত মেনে আহলে সুন্নাত হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। আমার রাসূল নিষেধ করেছেন কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে কিংবা পিছন দিয়ে প্রস্রাব পায়খানা করা হারাম, করা যাবে না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত। এটা কি? কিন্তু হাদিসে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকেও প্রস্রাব করেছেন, কাবার দিকে মুখ করে আদর ছেড়েছেন। কেন? কেন? আমাদের জন্য কাবা, কিন্তু রাসূল তো কাবারও কাবা, মানে সুবহানাল্লাহ। রাসূল কাবারও কাবা, তার সম্মান করা দরকার নাই। সুবহানাল্লাহ। তো আমরা কাবাকে সম্মান করব, রাসূলের দরকার নাই। তো রাসূলের প্রত্যেকটা হাদিস মেনে আহলে হাদিস হওয়া যায় না। এই নামটাই ভৌতবাদী, এই কাজটাই হচ্ছে ধোঁকাবাদী, ঠিক কি না বলুন? আমরা সুন্নাত মেনে আহলে সুন্নাহ হব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন নামাজের জন্য, রোজার জন্য, কুরবানির জন্য, হজের জন্য, জিকির ফিকিরের জন্য, একমাত্র রাসূলের তরিকায় করলে সেটা আমাদের কবুল হবে, মানতে হবে না। আল্লাহ পাক এই কথাগুলো বুঝে তার হৃদয়ে আত্মস্থ করে তার উপরে আমল করার জন্য তৌফিক এনায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ 1 মাসের উপর আপনাদের অঞ্চলে ছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী সোমবার আমি চলে যাচ্ছি। যারা সাক্ষাৎ প্রার্থী ইনশাআল্লাহ দেখা করতে পারবেন। আর ইনশাআল্লাহ আগামী রবিবার
মাগরিবের নামাজের পরে মাহফিল হবে আমার ইনশাআল্লাহ জলমে প্রাইমারি স্কুল মাঠে। আপনাদেরকে আমি আহ্বান করলাম, যাদের সম্ভব থাকার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সংক্ষিপ্ত কিছু কালেকশন হবে, কালেকশনের পরে যারা আপনার জুমা পড়েননি পড়েনি।